সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের অনুপাত সমানুপাত অধ্যায়ের অনুশীলনীর 5 নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো। তো চলো শুরু করি। প্রশ্ন দেওয়া আছে, 3 বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত 2:3:4। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে 18 মিনিট লাগলে বাকি 2 বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে কত সময় লাগবে? ঠিক আছে, তো এখন আমরা যদি ধরি 3 বন্ধুর স্কুলে আসা যাওয়ার সময় লাগে ক মিনিট। ঠিক আছে, ক মিনিট ধরে নিলাম আমরা। ঠিক আছে, তিন বন্ধুর স্কুলে আসা যাওয়ার সময় লাগে ক মিনিট। এখন দেখো অনুপাতের সাপেক্ষে তাহলে আমরা কি লিখতে পারি? অতএব অনুপাতের সাপেক্ষে প্রথম বন্ধুর সময় লাগে। ঠিক আছে, প্রথম বন্ধুর সময় লাগে বা লাগবে। ঠিক আছে, লাগে লিখি, লাগে। এখানে দেখো 2 আছে, তাই না? প্রথম বন্ধু 2, তার মানে আমরা কি লিখতে পারি? 2 ক মিনিট। ঠিক আছে, আচ্ছা। দ্বিতীয় বন্ধুর সময় লাগে কত? 3 আছে, তার মানে কি লিখতে পারি? 3 ক। এবং তৃতীয় বন্ধুর সময় লাগে 4 ক। ঠিক আছে, 4 ক। আচ্ছা, এখন কি বলতেছে? প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে 18 মিনিট লাগলে, প্রথম বন্ধুরটা কিন্তু বলে দিয়েছে 18 মিনিট লাগে। ঠিক আছে, আচ্ছা। অতএব প্রশ্ন মতে কি লিখতে পারি? দেখো আমরা প্রশ্ন মতে প্রথম বন্ধুর সময় লাগে কত? 18 মিনিট, তার মানে কি 2 ক ইকুয়াল টু 18 মিনিট, 18 বা ক ইকুয়াল টু কত? ক ইকুয়াল টু 18/2। অতএব ক ইকুয়াল টু কত হচ্ছে? এটা কাটাকাটি করো, 9 হবে। তার মানে ক ইকুয়াল টু 9 মিনিট। কর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন দেখো প্রথম বন্ধুর তো লাগবে না, অ্যান্সার চাইছে বাকি 2 বন্ধু স্কুলে আসার জন্য কত সময় লাগবে। কর মান পেয়ে গেছি 9 মিনিট। তার মানে এখন আমরা দ্বিতীয় বন্ধু আর তৃতীয় বন্ধুটা বের করতে পারবো। কিভাবে? এই যেখানে করে দেব। অতএব দ্বিতীয় বন্ধুর সময় লাগে কত? 3 ক, তাই না? 3 ক সমান 3 কর মান কত? 9 এত মিনিট ইকুয়াল টু কত হচ্ছে? 3 9 27 মিনিট, 27 মিনিট। সেম ওয়েতে আমরা লিখতে পারি না তৃতীয় বন্ধুর সময় লাগে কত? 4 ক ইকুয়াল টু 4 গুণ কর মান কত? 9 মিনিট। শুধু মরিষি দিয়ে লিখে দিলাম, তোমরা পুরো লিখে দিও। তার মানে কত হবে? 4 9 36 মিনিট। ঠিক আছে, এটাই উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং
সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবে, তাহলে পরবর্তী ভিডিওর আপডেট তোমার ইউটিউব ওয়ালে পৌঁছে যাবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।